এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের ফাঁসিবাদ শাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থ খাতকে ধ্বংস করেছে। অর্থনৈতিক খাতের প্রতিটি পিলারে জং ধরিয়ে একটি বিশাল জনগোষ্ঠীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। আপনারা দেখেছেন বন্ধুরা, কিভাবে একটি জাতিকে পঙ্গু করার জন্য তার শিক্ষা ব্যবস্থার উপর ষড়যন্ত্র করেছে, ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা। তারা নকলের মহারাজত্ব কায়েম করেছিল। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছিল এবং শিক্ষার মান তারা নামিয়ে এনেছিল, নিম্নমানের শিক্ষা ব্যবস্থা করেছিল, তারা অনাবাস করে দিয়েছিল। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। ভেঙে দেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তার মিনিমাম স্বাস্থ্য সেবা পর্যন্ত পায়নি, কারণ তাদের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মানুষ যাতে ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারে। এটাই ছিল তাদের চেষ্টা। আপনারা দেখেছেন কিভাবে একের পর এক ষড়যন্ত্র করে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মাদকের মহারাজত্ব কায়েম করেছে। কিভাবে যুব সমাজকে ধ্বংসের জন্য ঘরে ঘরে এবং প্রতিটি গ্রামে মাদক ছড়িয়ে দিয়েছে তারা। এবং তাদের সেই ছাত্রলীগ যুবলীগ কি ভয়ানক নির্যাতন বাংলাদেশের মানুষকে করেছে। আজকে সেই ছাত্রলীগ এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। কিভাবে বাংলাদেশের আলেম ওলামাদের সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করেছে। বিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র করেছে শাসক শেখ হাসিনা। আপনারা দেখেছেন কিভাবে সাংবাদিক ভাইদের কি নির্যাতন করেছে। আমাদের আলেম ওলামারা নিরাপদ ছিল না, আলেম ওলামারা ছিলেন সবচেয়ে হুমকির মধ্যে। দেখেছেন আপনারা কিভাবে আলেম ওলামাদের উপরে ষড়যন্ত্র চলেছে। আমাদের ধর্মশিক্ষাকে বিকৃত করা হয়েছে। বাংলাদেশের বই পুস্তক ছাপানো হয়েছে ভারতে, এমন সমস্ত ভুলভাল দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে। আপনারা দেখেছেন কিভাবে এই 15 বছর বিএনপি না শুধু আলেম ওলামারা পর্যন্ত নির্যাতন ভোগ করেছে। বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছিল। আমাদের গণতন্ত্রের মাঝে নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে 2 বছর বন্দী করে রেখেছে এবং ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে ফরমালিশি রায় দিয়ে বন্দী রেখে 20 প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু আজকে মুক্ত বাংলাদেশে আমাদের গণতন্ত্রের মাঠে গিয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন জনগণ। এই গণবিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে চিরতরে ভারতের বুকে পাঠিয়ে দিয়েছে। ভারতের ভালোবাসা, ভারতের প্রেমে ভারতেই থাক, তাই আমরা চাই। আমরা চাই না শেখ হাসিনা ভারতে থাক, আমরা চাই না শেখ হাসিনা এইভাবে ভারতে থাকুক। ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এবং তার একটি বিচার আমরা চাই। আপনারা দেখেছেন শেখ হাসিনা ভারতে থেকে এখনো একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সরকার, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও তাদের সেই ভারত এবং শেখ হাসিনার সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। একটি মাত্র কারণ, তারা বাংলাদেশে অবস্থান করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তাদেরকে বলতে চাই, যারা আজকে নির্বাচনের বিরুদ্ধে, যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, আমি তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা কি ভাবছেন জনগণ বোঝে না? জনগণ ভাবছে আপনারা শাসক শেখ হাসিনার প্রেতাত্মা। কারণ আমাদের যখন ক্ষুধা লাগে আমরা কি করি? আমরা ভাত খাই, আমরা খাবার খাই। আমাদের পুষ্টি হচ্ছে খাবার। গণতন্ত্রের পুষ্টি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। গণতন্ত্রের খাবার হচ্ছে একটি নির্বাচন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।
আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার সমস্ত নির্বাচনের আয়োজন সম্পন্ন করে নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবে। এখন মানুষ দীর্ঘ 1.5 যুগ ধরে ভোট দিতে পারছে না, তাদের সেই কাঙ্ক্ষিত ভোটের স্বপ্ন পূরণ হবে। এরপরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, আমাদের সেই সংগ্রাম সম্পন্ন হবে এবং সফল হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন, বাংলাদেশের মানুষের স্বপ্ন। বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সেই স্বপ্ন বাস্তবায়ন থেকে আমরা 2,500 ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হয়ে 2,500 থেকে চিরজীবনের জন্য টাকা নির্মূল করবো, নির্মূল করবো। এখন দেখেছেন আপনারা আওয়ামী লীগের আমল কিভাবে গ্রামে প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদক পৌঁছে গিয়েছে। আমরা সেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থা করব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা প্রতিটি বাচ্চাকে শিক্ষা নিশ্চিত করব এবং আমরা 2,500 মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব, যাতে তারা সুস্বাস্থ্যবান থাকে, তাদের রোগ মুক্তি হয়। আমরা যেটি 15 বছর বাংলাদেশের মানুষ 2,500 মানুষ একটি উন্নত চিকিৎসা পায়নি, তারা বঞ্চিত হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল চিকিৎসার জন্য ভারতে যান, আমরা সেটি বন্ধ করব। 2,500 আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, যাতে 2,500 মানুষ 2,500 উন্নত মানের সুচিকিৎসা পায়। আমরা ক্ষমতায় আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি দফা বাস্তবায়ন করব। আপনারা দেখেন শেখ হাসিনা কত বড় নির্লজ্জ, সে বলেছে তার পিয়নও 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি চিরদিন ভারত মনে রাখবে। শেখ হাসিনা বলেছে তার দলের নেতা কর্মীদের যদি কাপড় পায়, জনগণকে কাপড় দানের জন্য দেওয়া হয়, তার নেতা কর্মী সে কাপড় পর্যন্ত মেরে দিয়ে দেখেন শেখ হাসিনা তার সংগঠনকে আওয়ামী লীগের সংগঠনের নেতা কর্মীদের চোর বানিয়েছিলেন এবং এটাই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল। কারণ তার উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা। শেখ হাসিনার উদ্দেশ্য তহবিল ঝুড়ি শুধু না, এই দেশকে ভারতের করত রাজ্য বানানো। এর জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করেছে। হত্যা, গুম, নির্যাতন, আত্মীয়করণ, দলীয়করণ, ভারত শোষণ এবং দুর্নীতির মহারাজত্ব বানিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে লুটপাটের মহারাজত্ব কায়েম করেছে। আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা করলাম। 2,500 ভবিষ্যতে কোনো দুর্নীতি হবে না। 2,500 সরকারি কোন কাজে কেউ কোনো দুর্নীতি করতে পারবে না। 2,500 মানুষ কোন সরকারি সেবা পেতে গেলে তাকে কোনো খরচ করতে হবে না। আমি দুঃখের সাথে বলতে চাই 2,500 মানুষ না, শুধু সারা বাংলাদেশের মানুষ তার নিজের টাকা দিয়ে জমি কিনতে যায়, সেখানে ঘুষ দিতে হয়েছে। তার নিজের জমি বিক্রি করতে যায়, সেখানে ঘুষ দিতে হয়েছে। এটা কি একটা রাজত্ব কায়েম করেছে? এটা হবে না, এটা বাংলাদেশে হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমানের শাসন আমলে দুর্নীতির কবর রচিত হবে। দুর্নীতির কবর রচনা করবো। 2,500 মানুষ শান্তিতে বসবাস করবে। 2,500 আমরা একটি ইউনিভার্সিটি ইনশাল্লাহ ব্যবস্থা করবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ব্যক্তি
কিভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোন কাজ হবে না। 15 বছর যখন বিএনপিকে জমায় রাখতে পারেনি, আগামী তো ইনশাল্লাহ পারবে না। বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল, ভালোবাসার দল, আত্মার জায়গা, এবং আড়াই আড়াই আমরা সে আস্থা ধরে রেখেছি। আপনাদের ভালোবাসার জায়গা ধরে রেখেছি। আমরা কোনো অন্যায় করি না, আমরা কোনো দুর্নীতি করি না, আমরা কোনো চুরি ডাকাতির প্রশ্রয় দিই না। আমরা তাদের জন্য জন্ম হয়ে দাঁড়াবো। আমি একটি কথা বলতে চাই, আজকে 15 বছর আওয়ামী লীগ চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী এবং দুর্নীতি করে গেছে। 2,500 হবে দুর্নীতি মুক্ত, 2,500 হবে চাঁদাবাজ মুক্ত। আমি শুধু আপনাদের আরেকটি কথা বলি, আপনারা দেখেন চাঁদাবাজ ও ডাকাতের মধ্যে কোনো পার্থক্য আছে? চাঁদাবাজ ডাকাত রাতের অন্ধকারের মুখ থেকে ডাকাতি করে, অন্ধকারের মুখ থেকে তার পরিচয় গোপন করে। আর যারা চাঁদাবাজি করে আওয়ামী লীগের মতো, তারা প্রকাশ্য দাম্ভিকতার সাথে মুখ দেখিয়ে দিনের আলোতে তারা চাঁদাবাজি করে। কি করে? চাঁদাবাজ মানুষের সম্পদ লুটে নেয়। চাঁদাবাজ লুটপাটকারীরাও তাই করে, মানুষের সম্পদ লুটে নেয়। এটা আগামী দিনে দুঃস্বপ্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আনারকে একটি স্বপ্নের নিয়ে বানাবো। আমরা আনারকে সুইজারল্যান্ড, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো ইনশাল্লাহ বানাবো। কেন পারবো না? তাদের যদি মাটিতে তাদের দেশ তৈরি হয়, তাদের মানুষ যদি মাটির তৈরি হয়, আমরা কেন পারবো না? 2,500 মাটির তৈরি, আজ 2,500 মানুষও মাটির তৈরি। আমরা এটিকে বাংলাদেশের জন্য একটি উদাহরণ হিসেবে তৈরি করব। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আগামীতে একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে। কোন বিকল্প নাই, কোন ষড়যন্ত্র তা থামিয়ে রাখতে পারবে না। সেই নির্বাচন হবে আমাদের নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ভোট দিবেন এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়ী হব।